গুড মর্নিং সবাইকে, আবার একটা নতুন ভিডিওর সাথে ওয়েলকাম জানাতে আজকে ভিডিওটা শুরু করা যাক। তখন সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আবার ছেলেকেও ফ্রেশ করে নিয়েছি, আমি ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে তারপর ছেলেকে এবারে কাপড়টা চেঞ্জ করে দিয়েছি। আর আজকে হচ্ছে সানডেটা ভিডিওটা করছি। তো সানডেটা ওর বাবা আজকে বন্ধ ছিল, দোকান তাই ঘরেই ছিল। তো সকাল সকাল ছেলে বাইনা করছে ওর বাবার সাথে তো ঘুরতে যাবে বলে, তাই সকালে চাটা খেয়ে মানে ফ্রেশ হয়ে তাও ঘোরানোর জন্য অল্প নিয়ে যাচ্ছে বাজার দিকে। দেখো চলে যাচ্ছে বাজারে, মানে লগে ভাগনাও যাচ্ছে বাজারে কিছু আনার জন্য, মানে কি এমনি ঘোরার জন্য যাচ্ছে, তিনজনে চলে যাচ্ছে। তো ওইদিকে আমি কাপটা মানে সানটার সেরে তারপর মানে আজকে বিরতি অনেক কিছু হবে, অনেক কিছু এনেছে তো ওগুলো বানিয়ে নিলাম। দেখো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেলো। আজকে রান্নাটা দেখাতে পারি না, অনেক জলদি জলদি ছিল। তো আজকে মেনুতে হয়েছে ছোটো মাছ, বড় মাছ, ডাল, বেগুন ভাজি, তারপরে ফুলকপির পাতা চাটনি আর মাছ ভাজি। তো এই কয়টা ছিল আজকে মেনুতে। তো একবার থাল সাজিয়ে আমার বাবারে দিলাম ভাত খাওয়ার জন্য। তো খাইয়ে দিয়ে অল্প আমরা বাইরে হলে বসবো, মানে কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো জলদি জলদি। আজকে সকালে কিছু খাই নাই, তার জন্য জলদি ভাতটা খেয়ে দিলাম। তো প্রায়ভাগ সানডেতে ওর খোলাই হয়, আজকে অনেকদিন পরে বন্ধ, মানে কি দোকান সানডেতে বন্ধ হয়েছে, কিছু ছিল তার জন্য। তো আমরা সবাই একসাথে বসলাম, তারপর মানে কি আমরা বাজারে যাবো, অনেকদিন ধরে বাজারেও যাই নাই, কিছু কেনাকাটি করে নিয়ে অনেক মানে কেনার আছে, তার জন্য বাজারে গেলাম। আমি আমার ছেলে, আমি আমার বরকে নিয়ে তিনজনে আমরা বাজার গেলাম কিছু কেনার জন্য। তো আগো ঘরের থেকে বেশি দূর না, অল্প দূর। আগো ঘরটা হচ্ছে সেন্টারে, তো মানে কি সামনেই, তবুও যাওয়া হয় না, মানে কি আলসি লাগে আর কখনো ভালোও লাগে না, তার জন্য যাওয়া হয় না, ঘরেই প্রায় থাকা হয়। তো এদিকে রেডি হয়ে আমরা বাজারে গেলাম বাজার করার জন্য। আর কি কি এনেছে তোমাদের তো শেয়ার করবো। তো কিনা যা যা নেওয়ার ছিল ওগুলো নিয়ে আসার সময় ওর বাবা আবার মাংস নিয়ে নিয়েছে, চিকেন। তো বলছে চিকেন কষা কষা খাবে তো রুটির সাথে, তার জন্য আবার চিকেনটা রান্না করতে হবে ওর ঘরে গিয়ে। তো বিকালের সময় আমরা গেছিলাম বাজারে, আস্তে আস্তে সন্ধ্যায় হলো। তো ওইদিকে আমি সব কিছু ধুয়ে কাপড়টা চেঞ্জ করে ধুয়ে আর ওগুলো সব ঠিক করে ওইদিকে গ্রাইন্ডারে আমি মশলাটা ঠিক করে নিলাম, মানে কি ভালো করে পেস্ট করে দিলাম। পেস্ট করে এদিকে বসিয়ে দিয়েছি, মানে কি ঝোল বানাবো না, কষা কষা করে বানাবো, কেন কি দুপুরে অনেক কিছু ছিল তার জন্য। তো ওইদিকে বলতে বলতে তোমাদের সাথে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল, সব কিছু পরে কমপ্লিট হয়ে তারপরে আমরা ভাতটা খেয়ে নিলাম। ভাতটা খেয়ে দেখুন আমার ছেলের উত্তর। আর আজকে কাপড়ও ধুয়েছি, মানে এগুলো সব ধুয়ে দিয়েছি, তার জন্য এরকম দেখা যাচ্ছে আজকে ঘরটা। তো আজকে আমি আমার ছোট মিনি ব্লগটা এখানে শেষ করলাম। আশা করি তোমার ভালো লাগছে। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে।